আসসালামু আলাইকুম। হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ইউজেস অফ আর্টিকেল দি এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আমি মোহাম্মদ হেলাল আহমেদ, সহকারী শিক্ষক, হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি সবসময়। তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়ের প্রস্তুতি হিসেবে তোমাদের সামনে যদি খাতা, কলম এবং বই থাকে তাহলে তোমরা ক্লাসটা করার জন্য প্রস্তুত থাকো। এবং যারা মিস করবে বা বুঝতে সমস্যা হবে ভিডিওটা দেখে একবারে, তাহলে তোমরা চেষ্টা করবে ডাউনলোড করার জন্য। আর ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির ইউটিউব চ্যানেল হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি থেকে এই ভিডিওটি তুমি ডাউনলোড করে পুনরায় দেখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় চলে যাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল দি, অর্থাৎ ডেফিনেট আর্টিকেল দি সম্পর্কে আলোচনা করব। দি ব্যবহারের সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে কোনো বিষয়কে যদি একদম নির্দিষ্ট করে বোঝায়, কোনো বিষয় কোনো নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে আমরা সেখানে দি ব্যবহার করি। যেমন একটা উদাহরণ দিই, কলমটি এখন এই কলমটি একটু দেখো, কলমটি এখানে টি শব্দটা একটু খেয়াল করো, টি আছে কলমটি। তাহলে কলমটি বলতে কলমটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যে কলমটা আছে ওটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তাই এই জন্য আমরা বলবো দি পেন, দি পেন কলম। তো দি পেন কলমটি, এই যে এইরকমভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো কোথায় দি ব্যবহৃত হবে। তবে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝালে সেখানেই দি বসে। যেমন তুমি পার্থক্যটা বুঝতে পারবে এরকম, যদি বলা হয় ডু এ ওয়ার্ক, তাহলে এই যে ইংলিশটা দেখছো এই সেন্টেন্সটাতে লেখা আছে ডু এ ওয়ার্ক। এ যেহেতু ইনডেফিনিট আর্টিকেল, তাহলে তোমার এই যে কাজটি আছে এই কাজটি নির্দিষ্ট করে বোঝাবে না। এটা এই লাইনটা বা এই সেন্টেন্সটা দ্বারা বোঝানো হবে যে কোনো একটি কাজ করো বা কাজকর্ম করো। কিন্তু যদি বলা হয় ডু দ্য ওয়ার্ক, তাহলে তোমার এই দিয়ের কারণে হবে কাজটি করো, অর্থাৎ কাজটাকে নির্দিষ্ট করে বোঝানো হবে। তাহলে আমরা এখানে কি বুঝবো, যে কোনো কাজ করো, আর এটা হবে কাজটি করো। তাহলে খেয়াল করো এখানে কিন্তু আমরা টি নির্দেশটা পেয়ে গেছি। তাহলে দি দ্বারা যে কোনো একটা কাজকে নির্দিষ্ট করা বোঝায়, বা এখানে যে আমরা দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি সেই সেন্টেন্সের মধ্যে কাজটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তো এইরকম অসংখ্য ব্যবহার রয়েছে দিয়ের। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে বা ব্যবহারগুলো আছে তা আমি ক্রমান্বয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তোমরা যদি সম্ভব হয় তাহলে তোমাদের এক্সারসাইজ খাতায় তুলে নিতে পারো। আমি এখানে তোমাদের সামান্য দুটো উদাহরণ দিয়েছি, এবার ক্রমান্বয়ে তোমাদেরকে আমি রুলসগুলো লিখে দেব, তোমরা লিখে নিতে পারো। ধরো প্রথমেই আমি একটু মুছে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রস্তুত আছো। এবার আমি একে একে রুলসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার, আমরা সাধারণত জেন্ডার বা লিঙ্গান্তর করে থাকি, অর্থাৎ আমরা যে জেন্ডার পড়ে থাকি ইংরেজি গ্রামারে, ফেমিনিন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার, তারপরে কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। এই যদি কোনো সেন্টেন্সের জেন্ডার নিন তোমার ফাইন্ড আউট করতে হয় বা সেখানে যদি জেন্ডার থাকে তার পূর্বে তোমরা দি বসাতে পারো। যেমন দি বয় ইজ playing
ক্রিকেট। অর্থাৎ এখানে একটু খেয়াল করো, আমরা এখানে একটা ম্যাসকুলিন জেন্ডার পেয়েছি বয়, এই বয়ের পূর্বে আমরা দি বসিয়েছি। অর্থাৎ যদি তোমার জেন্ডার থাকে, জেন্ডারের পূর্ব তুমি দি বসাবে। আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, যেমন the girl is singing a song। ঠিক আছে, বালিকাটি একটি গান গাইতেছে। তোমরা বুঝতে পারছো যে এটা ফেমিনিন জেন্ডার, এটা ম্যাসকুলিন জেন্ডার। এই দুইটা জেন্ডারের পূর্বে আমরা দি বসিয়েছি। এরপরে তাহলে আমরা এখানে কিসের পূর্বে দি বসিয়েছি? জেন্ডারের পূর্বে আমরা দি বসিয়েছি। এবার 3 নম্বর এক্সাম্পলে আসো। সমজাতীয় যদি কোনো কিছুর প্রতিনিধিত্ব করে, সমজাতি বা একই রকম কোনো কিছুর প্রতিনিধিত্ব করে এমন নাউনের পূর্বেও দি বসে। যেমন তুমি ধরো দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। খেয়াল করো, গরু একটি গৃহপালিত প্রাণী। এদিকে খেয়াল করো, গরুটা কিন্তু সমজাতি বা একই জাতি বোঝায়। তাহলে দি কাউ, গরুটা হচ্ছে পৃথিবীর সমস্ত গরুকেই কিন্তু আমরা গরু বলে থাকি, হয়তো রং ভিন্ন থাকে, কিন্তু গরু তো গরুই। এই দেখো, একটু খেয়াল করো, এটা যেহেতু একই জাতি বোঝায়, পৃথিবীর সমগ্র গরুকে একই জাতি বোঝায় বা সমজাতি বোঝায়, এই জন্য তার পূর্বে দি বসিয়েছি। এরকম তোমরা আরো উদাহরণ দিতে পারো, যেমন দি হর্স ইজ এ স্ট্রং অ্যানিম্যাল। ঘোড়া, হর্স অর্থ তো ঘোড়া, তোমরা জানো, এটাও কিন্তু একই শ্রেণী বা একই জাতি বোঝায়। তাহলে হর্সের পূর্বে আমরা কিন্তু দি বসিয়েছি। হর্স একটা শক্তিশালী প্রাণী, তাহলে একই জাতীয় বোঝায়। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পবিত্র যদি কোনো ধর্মগ্রন্থ নাম উল্লেখ থাকে, ধর্মগ্রন্থের নাম উল্লেখ থাকে, তার পূর্বে কিন্তু অবশ্যই দি বসাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ আর্টিকেল দি এর ইউজ খেয়াল রাখবা। যেমন দি হোলি কোরআন, এরপরে 6 নম্বর উদাহরণটা দিতে পারো দ্য গীতা। এই যে গীতা এবং দ্য হোলি কোরআন, এগুলো কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ। তো পবিত্র ধর্মগ্রন্থগুলোর পূর্বেও কিন্তু দি বসে। এই নিয়মটা তোমরা মনে রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে এই উদাহরণগুলো তুলে নিতে পারো, তাহলে তোমাদের জন্য অনেকটা সুবিধা হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আগের অংশ তুলে ফেলেছ। এবার আসো আমরা 7 নম্বর একটা রুলস নিয়ে আবার আলোচনা করি। মনে রাখবা, যদি বড় কোনো প্রসিদ্ধ স্থান থাকে বা কোনো ভবন থাকে, তার নামের পূর্বে কিন্তু অবশ্যই দি বসে। এরকম কয়েকটা স্থানের নাম আমি বলে দিই, যেমন দি সংসদ ভবন, এই যে আমাদের যে সংসদ ভবন ঢাকা অবস্থিত, এই সংসদ ভবন কিন্তু আমাদের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ একটা স্থান। এই স্থান যেহেতু এটা গুরুত্বপূর্ণ, তাই এর পূর্বে আমরা দি বসিয়েছি। আবার অনেক বড় স্থাপনা থাকে, পৃথিবীতে অনেক বড় বড় স্থাপনা থাকে, স্থাপত্য থাকে, এগুলোর পূর্বে দি বসে।
তো এরকম কয়েকটা স্থাপনা যদি তোমাদের জানা থাকে বা তোমরা জেনে নাও, তাহলে তোমাদের দিয়ের ব্যবহার করতে সুবিধা হবে। কারণ যদি স্থান সম্পর্কে জানা না থাকে তাহলে দি ব্যবহার করতে তোমাদের অসুবিধা হবে। তো চলো আমি আরও কয়েকটা উদাহরণ দিয়ে দিই। যেমন দি তাজমহল, দি তাজমহল, দি তাজমহল, দি তাজমহল। এরপরে দ্য বাকিংহাম প্যালেস, দ্য বাকিংহাম প্যালেস, প্যালেস ইত্যাদি। এগুলো হচ্ছে প্রসিদ্ধ যদি কোনো স্থাপনা থাকে তাহলে তার নামের পূর্বে আমরা দি বসাইতে হয়। একটু খেয়াল করলেই বুঝবা। এরপরে এই দুইটা বিষয় সম্পর্কে তোমরা একটু জেনে নেবা। এখানে লেখা থাকবে প্রসিদ্ধ স্থান, অর্থাৎ নাম করা যদি কোনো স্থান বা জায়গা থাকে তাহলে ওর নামের পূর্বে দি বসে। এরপরে আসো আমরা আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ধরো পত্রিকা বা নিউজ পেপার যে আছে, নিউজ পেপার বা দৈনিক পত্রিকাগুলো, এই পত্রিকাগুলোর নামের পূর্বে দি বসে। যেমন দি টাইমস, এটা একটা বিদেশি পত্রিকা। এরপরে দ্য ইত্তেফাক আমাদের বাংলাদেশের একটা জাতীয় পত্রিকা। এরকম অনেক পত্রিকা আছে, পত্রিকার নামের পূর্বে তোমাদের অবশ্যই দি বসাতে হবে। দি বসাবে। তারপরে একটু খেয়াল করবে, এই যে পত্রিকা তো আছে ভালো কথা, বিখ্যাত যত পুরস্কার আছে, পুরস্কার প্রদান করার সময় কিন্তু পুরস্কারের নামের পূর্বে দি বসে। তাহলে তোমরা লিখবা, ধরো তোমাদেরকে আমি দুই একটা উদাহরণ দিচ্ছি। যেমন দ্য একাডেমি পুরস্কার, একটা পুরস্কার আছে, ওটার নাম হচ্ছে দ্য একাডেমি পুরস্কার। আবার আরেকটা আছে তোমার দ্য একুশে, দ্য একুশে পুরস্কার। এরকম অনেকগুলো পুরস্কার থাকে, এগুলোর পূর্বে অবশ্যই তোমরা দি বসাবা। এরপরে 10 নম্বরে যদি আমরা আরেকটা খেয়াল করে থাকি, তাহলে বড় বড় নদীগুলো যে আছে, বড় বড় নদীগুলোর নামের পূর্বেও কিন্তু দি বসে। তোমরা এটা খেয়াল রাখবা। দি পদ্মা, দি মেঘনা, এই বড় যে নদীগুলো থাকে তার নামের পূর্বেও দি বসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে আমি যে বোর্ডে লিখেছি তোমরা তোমাদের খাতায় তুলে নিতে পারো। আমি বোর্ডে যে কয়েকটা রুলস দিয়েছি, এই রুলসের তোমরা উদাহরণগুলো তুলে নিতে পারো এবং সামনে একটু খেয়াল করে দেখবা। সামনে তোমাদেরকে আমি কোন কোন ক্ষেত্রে দিয়ের ব্যবহার করেছি সেই ক্ষেত্রের বাংলা অর্থ লিখে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো শিক্ষার্থীদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজ এই পর্যন্তই। তোমরা বাসায় তোমাদের যে পাঠ্য বই আছে ইংলিশ সেকেন্ড পাঠ্য বইয়ের ইউজেস অফ দি আর্টিকেল দিয়ের যে ব্যবহারগুলো আছে ওখান থেকে দেখে নিবা। আমি অল্প কিছু নিয়ে আলোচনা করেছি, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেক উপকার হবে। আর যদি তোমাদের কোনো কিছুতে সমস্যা হয় তাহলে আমাকে ফোন করে জানাবে। আমি পরবর্তী ভিডিও ক্লাসে বাকি যে রুলসগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।